এবং বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন, একদম। তখন কিন্তু একটি অরক্ষিত বাংলাদেশ ছিল। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষকে কিন্তু যুদ্ধ, বাংলাদেশের তৎকালীন তো পূর্ব পাকিস্তানের মানুষকে কিন্তু পূর্ব পাকিস্তানের বিরুদ্ধেও মানুষের বিরুদ্ধেও যুদ্ধ করতে হচ্ছে। কারণ তখন রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে পূর্ব বাংলার বিশেষ করে মুসলমানরা, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কিন্তু পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। হুম। সেই বাহিনীর সঙ্গে কিন্তু মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করতে হচ্ছিল, এবং ওই বাহিনীটি কিন্তু পাকিস্তানে ফিরে যায়নি। তো যে কারণে পাকিস্তানে, এবং ওই সময় কিন্তু আরেকটি ব্যাপার ছিল, নকশাল বাহিনী, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেনি, এই সব বাহিনী যাদের হাতে সশস্ত্র অস্ত্র ছিল, এবং একটি নতুন দেশের কাঠামোগত কোনো কিছুই ছিল না, একদমই পরিকাঠামো ছিল না, সংবিধান ছিল না, কিভাবে কি হবে কিছুই ছিল না, সরকার ছিল না। সেই পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রীর একটি প্রস্তাব বাংলাদেশকে দেওয়া হয়, যেটিকে বলা হয় যে মৈত্রী চুক্তি। হাসিনা ইন্দিরা, সরি হাসিনা ইন্দিরা বলছে, মুজিব ইন্দিরা মৈত্রী চুক্তি। এই চুক্তিটি মূলত ছিল 25 বছর মেয়াদী একটি চুক্তি, যে চুক্তিতে প্রথমত সামরিক বাহিনীর একটি প্রসঙ্গ ছিল, অর্থনৈতিক একটি ব্যাপার ছিল, একটি ভারত বিদ্বেষী বা বাংলাদেশ বিদ্বেষী যদি কোনো শক্তির উত্থান হয় হুম। তা নিয়ে একটি চুক্তি ছিল, এরকম কিছু চুক্তি ছিল। দাদা, এই তার এখানে মধ্যে একটা কথা আমি একটুখানি আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো যে সেখানে চুক্তিতে একটা অ্যালায়েন্স ছিল যে বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে অ্যালায়েন্স করতে চায় তাহলে সেক্ষেত্রে ভারতীয় সেনা আবার বাংলাদেশে ঢুকতে পারবে, এই রকম একটা আমি পয়েন্ট। আমি সেটাই সেটা বলছি যদি যে আমাদেরকে বলেন। বাংলাদেশের আমি তো বললাম যে বাংলাদেশে 1971-এর মুক্তিযুদ্ধের পরে একটি অরক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ছিল, কারণ তাদের প্রতিষ্ঠিত সেনাবাহিনী ছিল না, নৌবাহিনী, বিমান বাহিনী ছিল না, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। সেই মুহূর্তে দাঁড়িয়েই ভারত সরকারের পরামর্শে তখনকার প্রধানমন্ত্রী, আহ রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তার সঙ্গে একটি চুক্তি করে, যে চুক্তিতে উল্লেখ করা হয়, যার উল্লেখযোগ্য চুক্তিটি ছিল যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ভারত সরকার যদি বাংলাদেশের কোনো স্বাধীনতা বিপন্ন বা স্বাধীনতার অস্তিত্ব কোনো কিছু যদি বিপন্ন হওয়ার পথে যায়, তাহলে ভারতের সেনাবাহিনী তাদের পাশে দাঁড়াতে পারবে বা এই দেশে ঢুকতে পারবে। এবং সেই চুক্তিটি ছিল যে ভারত সরকার আহ, যদি কোনো কারণে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে আবার নতুন করে অ্যালায়েন্স করতে চায়, পশ্চিম পাকিস্তানের সঙ্গে বা কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে ভারতের, তাহলে ভারতীয় সেনারা সেখানে ঢুকতে পারবে। এবং মজার ব্যাপার যে এই চুক্তিতে কিন্তু আরেকটি জিনিস উল্লেখ ছিল, যে কোনো দেশ, ভারত বা বাংলাদেশ, যদি তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হয়, তাহলে এক দেশের সেনা আরেক দেশের সেনার পাশে দাঁড়াতে পারবে। এবং সেই চুক্তির আলোকে কিন্তু 1997 সাল পর্যন্ত চলেছে। হুম। এবং তার তার আলোকেই সেই চুক্তি যদি বলবৎ থাকতো, তাহলে কিন্তু আজকের এই বাংলাদেশ পরিস্থিতি আমাদের দেখতে হতো না। একদমই। এবং সেখানে দাদা এরকম একটা বিষয়ও উল্লেখ ছিল যে বাংলাদেশ যদি কোনো একটা দেশকে মিত্র দেশ হিসেবে মেনেও নেয় বা ঘোষণাও দেয়, তাহলেও সেখানে ভারতীয় সেনা তাদের পুরো বিষয়টাতে হস্তক্ষেপ করতে পারবে এবং সেনা ঢুকতে পারবে। সে কথাই আমি বললাম যে শত্রু রাষ্ট্র, ভারতের শত্রু রাষ্ট্র বা বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র, তাদের সাথে যদি একজনরা, মানে থার্ড কোনো দেশের জন্য, দেশের সাথে যদি এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অংশ যদি অ্যালায়েন্স করতে চায়, তাহলে সেটি যদি ভারত বিরোধী হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ভারতীয় সেনা ঢুকতে পারবে। একদমই। এটি দাদা ছিল আপনি সেই। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাইবো যে 1971 সালে স্বাধীন বাংলাদেশ গঠন হবার পর বেশ কিছু চুক্তি ছিল। সেই চুক্তিটা 1997 সাল পর্যন্ত বলবৎ ছিল, 25 বছরের জন্য। বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন তিনি এই চুক্তির কথা খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, এবং তিনি যেটা বলছেন যে যদি বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে অ্যালায়েন্স করতে চায় কিংবা অন্য কোনো শত্রুপক্ষ বা যদি তাদের সার্বভৌমত্ব যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে ভারত সেনা সরাসরি তাদের রক্ষার জন্য ভেতরে প্রবেশ করতে পারবে, এইরকম একটা চুক্তি কিন্তু বলবৎ ছিল। এবং সেটা 1997 পর্যন্ত সেই চুক্তিটা বলবৎ ছিল। এটাই হচ্ছে সেই চুক্তি, অর্থাৎ যেটা শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে সম্পাদিত হয়েছিল। কারণ 1971 সালে পাকিস্তানি সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল
এবং তারপরে কিন্তু স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হয়েছিল। তখন থেকেই বাংলাদেশ ভারতের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক কিন্তু বজায় ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একেবারেই নেই। এবং 1997 সাল পর্যন্ত যে চুক্তির কথা ছিল, অর্থাৎ ভারতীয় সেনা আবার ঢুকতে পারবে এবং যদি বাংলাদেশের সেক্ষেত্রে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় বা কোনো রকম কোনো আঘাত আসে, তাহলে ভারত সেনা আবার হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু 1997 সালের পর আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে রয়েছি। তাই কি পাকিস্তানের এত বাড়াবাড়ি এবং তাই কি মোহাম্মদ ইউনূস এই কাণ্ডটা করছে? পাকিস্তান থেকে প্রচুর অফিসাররা আসছেন, আইএসআই এর স্টাফরা আসছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাই কি এতটা লম্ফঝম্প মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের, যেহেতু এই চুক্তির মেয়াদটা 97 সাল পর্যন্ত ছিল আর এখন সেটা নেই বলে? দেখো, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, শেখ হাসিনা দেশ থেকে ভারত চলে যাওয়ার পর বাংলাদেশের মাটিতে মূলত প্রো পাকিস্তানি একটি গোষ্ঠীর আহ কি বলে এটাকে, যে উৎসব চলছে, যারা বাংলাদেশটাকে, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে, আহ মুক্তিযুদ্ধের চেতনাকে যারা বিশ্বাস করে না, সেই শক্তিটাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এবং তারা প্রথম আঘাতটি এনেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, তারপরে তারা আঘাতটি এনেছে আহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, সেকুলার মানুষের উপরে, এরপরে তাদের টার্গেট হয়েছে ভারত। এবং ভারতকে টার্গেট করে তারা প্রথম যে কাজটি করতে চেয়েছে, তারা যেহেতু আইএসআই এর সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, সে কারণে তারা ভারতের বিরুদ্ধে একটা শক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে। তাদের টার্গেট হচ্ছে ভারতকে অশান্ত করা। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রথম দিকে ভারত কিন্তু খুবই ঠান্ডা মাথায় ব্যাপারটি পর্যবেক্ষণ করেছে এবং তারা তাদের পলিসিগত দিক থেকে তারা অবজারভেশন ছিল যে আসলে বাংলাদেশ কি করতে চাচ্ছে। কিন্তু যখন তারা লাগাম ছাড়া বেপরোয়া হয়ে উঠলো, তখন কিন্তু ভারতের সেনাবাহিনী প্রধান, এটি আমি একদমই ইন্টেল সূত্রের খবর বলছি, যে ভারতের সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেছে। একটি জিনিস আমি এখন ফাঁস করতে চাই, বলতে চাই, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বলুন। এই আলোচনার প্রাসঙ্গিক, সেটি বলতে চাই আমি এখন, যে এই যে ইন্দিরা মুজিব চুক্তি, এই চুক্তি 1997 সালে শেষ হলেও 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাধিত হয়েছে। আচ্ছা, এবং সেই চুক্তিগুলো কি সেটা আমি বলবো না, কিন্তু এখানে যে উল্লেখযোগ্য যে ব্যাপারটি আছে সেটি আমি আজ বলতে চাই। আমি জানান দিতে চাই মানুষকে যে এই চুক্তির আলোকে যদি ভারত, যদি কোনো কারণে